শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমে খুব ভালো আছি, সুস্থ আছি। সকাল সকাল ঘরের সমস্ত কাজকর্ম শুরু করে দিয়েছি, কারণ কি হেল্পিং হ্যান্ড ছাড়াই আমাকে সমস্ত কাজগুলো কিন্তু করতে হয়। আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব, কোনো রকম হেল্পিং হ্যান্ড ছাড়া আমি আমার বাড়ির কাজগুলি কি টিপস মেনে খুব তাড়াতাড়ি করে সহজেই করে নিই। ঠিক আছে, সেগুলো আজকে শেয়ার করব, ভিডিওটি দেখতে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠতে আমার একটু দেরি হয়ে যায়, যেহেতু আমার ছোট বেবি, আর আমার বেবি যেহেতু একটু সন্ধ্যার টাইমে ঘুমায়, আমি তো টিউশন পড়াই, সেই জন্য ওকে একটু সন্ধ্যায় ঘুম পাড়িয়ে দিই। সেই জন্য রাতেও ও একটু লেটেই ঘুমায়, তার জন্য অনেকক্ষণ জেগে থাকে, আমাকেও জেগে থাকতে হয়। ঠিক আছে, সেই জন্য একটু ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে যায়। তো দেরিতে উঠেও কিন্তু আমার খুব বেশি টাইম লাগে না কাজগুলি করতে, কারণ কি দেখো, সবার প্রথম আমি যেটা করি, আমি রাতের বেলায় ডিসাইড করে রাখি আমি পরের দিন কি রান্না করব, এবং সেইগুলোকে পুরোপুরি জোগাড় করে রাখি, যাতে আমাকে সকালবেলা উঠে সেগুলোর বিষয়ে মাথা না ঘামাতে হয়। যেমন ধরো রুটি যদি করি, আগের দিন রাতের বেলায় আমি খামিরটা করে রেখে দিই, এরকমভাবেই করি। আর আজকে দেখো একটু ক্লিন করছি, সব কিছু বাড়িতে আছি, সেই জন্য এদিকে ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি। ভাতও হয়ে যাবে, সকাল সকাল উঠে একদিকে চা বসিয়ে দিই, একদিকে ভাত বসিয়ে দিই, তারপরে এই ক্লিনগুলো শুরু করে দিই। এতে কি হয়, আমার খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়, আর এদিকে ক্লিনিংগুলোও হয়ে যায়। যেহেতু আমার ছোট বেবি নিয়ে সব কিছু করতে হয়, সেই জন্য আমাকে একটু ভেবেচিন্তেই কাজ করতে হয়। আর আমার রান্নাঘরে এই যে বেসিনের জায়গাটা দেখতে পাচ্ছ, পানির ছিটা লেগে 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 এমন দাগ হয়ে গেছে, দেখে মনে হচ্ছে কত নোংরা। অ্যাকচুয়ালি কিন্তু সেটা না, প্রতিদিনই ক্লিন করা হয়। এই জায়গাটায় কি করা যায় বলো তো, যাতে দেখতে একটু সুন্দর লাগবে? ক্যামেরাতে এতটাই বাজে লাগে, আমার নিজেরই খারাপ লাগে, আর তোমাদের তো তাহলে খারাপ লাগবেই। ওই যে বললাম, সকাল সকাল উঠেই আগে রুটি বা যেটা আমরা খাওয়া দাওয়া করব সেটা আগের দিনই জোগাড় করে রাখি, সেটা করা হয়ে যায়। এরপরে ভাত আর চাটা হয়ে গেলে তারপরে তরকারিটাও একদিকে কিন্তু আমি বসিয়ে দিই। এইভাবে আমার রান্নাবান্নাটা কিন্তু একদম হয়ে যায়। রান্নার সঙ্গে সঙ্গে রান্নাঘরের যত কিছু ক্লিনিংয়ের ব্যাপার সেগুলো আমি হাতে হাতে সেরে নিই। যে দেখতেই পাচ্ছ, মিক্সিটাও একটুখানি ভালো করে ক্লিন করে দিলাম। যেহেতু আমার মিক্সিটা ঢাকা থাকে না, সেই জন্য একটু ধুলো পড়ে, তবে ওর জন্য একটা কভার আমাকে খুব শীঘ্রই করতে হবে। যাই হোক, তারপরে স্ল্যাব যে আছে সেটাকেও মুছে নিচ্ছি ভালো করে। এগুলোকে একটু ক্লিন না করলে না মনে যেন শান্তি আসে না, আর এগুলো ক্লিন থাকলে একটা পজিটিভ এনার্জি আসে, সংসারের কাজের প্রতি কিন্তু একটা মনই আলাদা চলে আসে। সেই জন্য আগে আমি এগুলো ক্লিন করে নিই। দেখতেই পাচ্ছ, ওদিকে আমার ভাত ডাল এই দুটো জিনিসই হয়ে গেছে। আজকে একটু চিকেন করব, তো সেটাও রেডি করা আছে, এরপর করে নেব। দেখতেই পাচ্ছ, রান্নাঘরের সেলফটাকে ভালো করে গুছিয়ে নিয়ে সব কিছু ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করেই কিন্তু চলে এসেছি ঘরে। এখন ঘরে এসে ঘরটাকে ক্লিন করছি। এই যে দেখতে পাচ্ছ আমার কম্পিউটার টেবিলটা, এটার মধ্যে আমি অনেক জিনিস কিন্তু রাখি গুছিয়ে, কিন্তু আজকে ভাবছি একটু ফাঁকা করব, সেই জন্যই সমস্তটাকে ঝেড়ে নিয়ে ডিপ ক্লিন করে নিচ্ছি। বাচ্চা থাকলে একটু যদি ডিপ ক্লিন না করা হয় তাহলে কিন্তু খুব সমস্যা, আর যেহেতু প্রতিদিন এগুলো ডিপ ক্লিন করা সম্ভব হয় না, সেহেতু দেখো ভালোই কিন্তু ধুলো জমে গেছে, কিন্তু আজকে ঠিক করেছি একদম ডিপ ক্লিন করব। আর রান্নাবান্না যেদিনেই ডিপ ক্লিন করি সেদিন কিন্তু খুব অল্প পরিমাণেই রাখি, এমন রান্না রাখি যেগুলো একটু বড় করে নিলে আমাদের দুই বেলা হয়েও যাবে। ভাতটা যদিও দুই বেলাতেই করতে হয় তবুও, আর যাতে তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। এর সঙ্গে বাচ্চার খাবারগুলোও খুব বুঝে শুনে দিই, যেগুলো ইনস্ট্যান্ট হয়ে যায় সেই খাবারগুলোই কিন্তু আমি এইসব দিনে দিয়ে থাকি। যেমন ধরো কর্নফ্লেক্স, যেটা বানাতে খুব টাইম লাগে না, ডালিয়া, এটাকেও কিন্তু একটু প্রেসারে সিটি মেরে নিলেই হয়ে যায়। এই ধরনের খাবারগুলো ওকে দিয়ে দিই, তারপরে ডিপ ক্লিনগুলো করি। এতে কি হয়, ওরও পেটটা ভরা থাকে অনেকক্ষণ, আর আমারও এদিকে কাজগুলো হয়ে যায়। এইভাবেই আলহামদুলিল্লাহ সবটা একা হাতে সামলাচ্ছি। একা হাতে বলবো না, আমার হাজব্যান্ড যেদিন বাড়িতে থাকে আমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করে, এতটাই হেল্প করে সেটা আর মুখে বলার মতন না, কিন্তু তারপরেও একটা সংসারের কাজ তো আর কম না, তাই না? বিশেষ এখন কম্পিউটারের সেলফের উপরে অনেক জিনিস ছিল, সেগুলোকে নামিয়ে নিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর এর উপরে আমি সবসময় একটা কভার রেখে দিই, কারণ কি সবসময় তো ধুলো পড়ে, সেই জন্য টেবিলটা নষ্ট হয়ে যাবে। এই যে দেখো, এগুলোকে কিন্তু আমি মানে মেপে কিনে এনে, বাজার থেকে কিনে এনে কেটে এখানে ভালো করে সাজিয়ে দিয়েছি। আজকে রিং লাইটটাকে উপরেই রাখবো ঠিক করেছি, কারণ কি এখন আমার মেয়ে একটু ওগুলো হাতে পেয়ে যায়, সেই জন্য একটু প্রবলেম। আর টেডিগুলো ভালো করে ঝেড়ে নিয়েছি, যেগুলো
সময় ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, আমি বুঝতে পারিনি। যাই হোক, তারপরে শোকেসটাকেও খুব ভালো করে মুছে নিচ্ছি। প্রত্যেক দিন কিন্তু আমি একবার করে এমনি আলগা হাতে মুছেই নিই। আর তারপরে এই যে দেখো, এটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি, মানে ভালো করে মেজে ক্লিন করেছি, ঠিক আছে। তো এখন এটাকেও ভালো করে মুছে নিচ্ছি, যেহেতু জল দিয়ে ক্লিন করেছি সেই জন্য। এটাতেও কিন্তু প্রচুর জিনিস ধরে যায়। এরকম ছোট ছোট জিনিস যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু খুব একটা বেশি কিছু ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় না। এইভাবেই কিন্তু সমস্ত জিনিসগুলোকেই গুছিয়ে রাখা যায়। আর ঘর বাড়ি যেরকমই হোক, গুছিয়ে রাখলে দেখতে কিন্তু সব ঘরই খুব ভালো লাগে, সেটা হোক টালির, হোক টিনের, হোক ছাদের, যেরকমই হোক, যার যেটুকু সামর্থ্য আছে তার সেটুকুই যা আছে সেটাকেই যদি সুন্দরভাবে গুছিয়ে রাখা হয় সেটাতেই কিন্তু খুব সুন্দর দেখায়, ঠিক আছে। অনেক বড় ঘর থাকলেই যে সেটা সুন্দর লাগবে এরকম ব্যাপার না, গুছিয়ে রাখাটা ম্যাটার করে। এখন যে সমস্ত জিনিসগুলো কম্পিউটারের সেলফের উপরে ছিল সেগুলোকে আমি কিছু কিছু জিনিস এখানে রেখে দেব, ঠিক করেছি। এটা পাশের ঘরে ছিল, এটাকে ভালো করে এনে ধুয়ে মুছে আমি এখন এই ঘরেই এগুলোকে রাখবো, ঠিক করেছি। আর যেহেতু আমার হাজব্যান্ডের ছুটি আগেই বললাম, সেই জন্য ও কিন্তু আমাকে অনেকটা হেল্প করে দিচ্ছে। কিছু জিনিস শোকেসের উপরে আছে যেগুলো দেখতে আমার একদমই এখন ভালো লাগছে না। সব সময় ঘরটাকে একটু অন্যরকম বারবার করে করলে, চেঞ্জ করলে নিজেদেরও একটা সেলফ স্যাটিসফ্যাকশান কিন্তু আসে। এটা কিন্তু আমার হয়, তোমাদের কাদের কাদের হয় আমি বলতে পারবো না, আমার কিন্তু হয়। তো আমি সেটাই করে নিলাম। তারপরে দেখতেই পাচ্ছ কতগুলো ধুলো বেরিয়েছে। এখন এগুলোকে ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর সব শেষে আমি কিন্তু আমার বেডটাকে ক্লিন করি। বেডটা কখনোই প্রথমে ক্লিন করি না, আমার মনে হয় তাতে কিন্তু আবারও বেডটা নোংরা হয়ে যায়। তাকেও ভালো করে ক্লিন করে নিলাম। আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো তোমাদের জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলের পাশে থেকেও এরকম আরও টিপস পেতে, এবং আরও অনেক অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা যদি আমাকে ভালোবাসা দাও। চলো, আল্লাহ হাফেজ।